ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চেয়েছিল মুখের ফুৎকার দিয়ে তারা কোরআনের এই আলোটাকে তারা নিভিয়ে দিবে, কিন্তু আল্লাহ পাক বলেন আল্লাহু মুতিম্মু নূরি, আমি এই নূরটাকে দুনিয়া ব্যাপী, আমি এই আলোটাকে দুনিয়া ব্যাপী ছড়ায়া দিব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখবেন যারা কোরআনের হক কথা বলতে যাবার পর যখন তাদের অত্যাচার করা হয়েছে, জুলুম করা হয়েছে, এই সকল ব্যক্তিগুলোকে যদি জেলের মধ্যে বন্দী করা পর্যন্ত করা হয়েছে, কিন্তু এই ব্যক্তিগুলো জেলের মধ্যেও বসে থাকে নাই, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি কোরআনের তাফসীর করা তার ছিল নেশা। তার এই নেশাকে এমন ভাবে শত্রুরা এটাকে এতটা গুরুত্বপূর্ণ ভাবে নিল, তার কারণ হলো তার তাফসীর শুনে মানুষ আজকে দিনের পথে ফিরছে, মানুষ আজকে ইকামতে দিনের দিকে ফিরছে। এই জন্য অতঃপর তাকে অফার পর্যন্ত করা হয়েছিল যে সব বাদ দিয়ে দেন, তাফসীর করা বাদ দিয়ে দলের মধ্যে ঢুকে পড়েন, ইকামতের দিনের পক্ষে কথা বন্ধ করে দেন, আপনি শুধু আমাদের দলের মধ্যে চলে আসেন, যত বড় চেয়ার লাগে আপনাকে দেব। আল্লাহর গোলাম এমন ভাবে নেশায় আসক্ত হয়ে গিয়েছিলেন, এই নেশায়, কোরআনের নেশায় আসক্ত তিনি হয়েছিলেন। আল্লাহর গোলাম তিনি বললেন, প্রয়োজনে জেলটাকে বেছে নিলাম, তোদের কাছে মাথা নত করলাম না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি মনে করি আগামীর বাংলাদেশ যদি ইসলামের বাংলাদেশ হয়, আগামীর বাংলাদেশ যদি কোরআনের বাংলাদেশ কোনো একদিন হয়ে যায়, আল্লাহর কসম তার পিছনে যার অবদান থাকবে তিনি অন্য কেউ নন, তিনি হলেন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি, ঠিক কিনা? অস্বীকার করতে পারবেন কেউ? আমি তো মনে করি ব্যক্তিগতভাবে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি তার শাহাদাতের মধ্য দিয়ে আল্লাহ পাক এই জালিমদের হাত থেকে, এই ফ্যাসিস্টদের হাত থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করেছেন, আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেই কথা বলতেছিলাম, এই দিন আল্লাহ পাক যারা তওবা করবে তাদেরকে আল্লাহ পাক মাফ করে দিবেন। ওই দিকে যাব না। আমি আজকে যে আয়াত থেকে তেলাওয়াত করেছিলাম, আপনারা লোক সমাগম কম ছিলেন বলে আলোচনা ওই দিকে ছিলাম। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون। আল্লাহ পাক বলেন, জনপদের লোকেরা যদি দুইটি কাজ করে, আমি আল্লাহ পাক ঘোষণা করছি, জনপদের লোকেরা, সমাজের লোকেরা, ভূপৃষ্ঠের মানুষগুলো যদি দুইটি আমল করে, আমার দিকে তাকান, কয়টা আমল? দুইটা। দুইটা আমল যদি করে, আল্লাহ পাক ঘোষণা করছে, দুইটা আমল যদি তারা করে, আমি আল্লাহ পাক ঘোষণা দিচ্ছি, তাদের জন্য যেই কাজটা করব, আসমান এবং জমিনের যত রিজিকের দরজা আছে, যত কল্যাণের দরজা আছে, যত রহমত বরকতের দরজা আছে, সকল রহমত বরকতের দরজা আমি আল্লাহ পাক তাদের জন্য খুলে দেব। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার, দুইটা কাজ। জনপদের লোকেরা কয়টা কাজ করবে? দুইটা কাজ। এক নাম্বার হলো ঈমান আনবে, দুই নাম্বার তাকওয়া অবলম্বন করবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা কিন্তু ঈমান এনেছি, ঈমান আনি নাই। আমাকে একজন প্রশ্ন করেছিলেন, হুজুর, হিন্দুর ঘরে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, খ্রিস্টানের ঘরে যদি কোনো সন্তান যদি জন্মগ্রহণ করে,
তাহলে সেই সন্তান কোন ধর্মের উপরে জন্মগ্রহণ করে একটু আমাকে বলে দেন। আমি অনেককে অ্যান্সার দিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম। আল্লাহর নবী বলেন, যখন কোনো বাচ্চা যখন জন্মগ্রহণ করে, যদি সে হিন্দুর ঘরে জন্মগ্রহণ করেও থাকে, সেই ব্যক্তিটা, সেই ছোট্ট বাচ্চাটা আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম হিসাবেই তাকে দুনিয়াতে পাঠিয়ে দেন। কেউ যদি খ্রিস্টানও হয়, খ্রিস্টানের ঘরে যদি জন্মগ্রহণ করে, সেই ব্যক্তিটাকেও আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম হিসাবেই পাঠান। পরবর্তীতে বাবা মার হাত ধরে যখন সে মন্দিরে যায়, চার্চে যায়, তখন সেই ব্যক্তিটা, সেই বাচ্চাটা কি হয়, ধর্মান্তরিত হয়ে যায়। কিন্তু প্রথমে সে জন্মগ্রহণ করে মুসলিম হয়ে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক নাম্বার হলো ঈমান আনতে হবে। এই যে ঈমান আনার বিষয়টা, আপনাকে অবশ্যই ঈমানটা এমন করে আনতে হবে যেমন করে সাহাবায়ে কেরামেরা এনেছিলেন। আমি এই বিষয় নিয়ে অনেক লম্বা চওড়া আলোচনা করতে পারি, কিন্তু আমি অল্প সময় যেহেতু চেয়ে নিয়েছি, সেই জন্য অল্প সময় কথা বলবো। ঈমান আনার যে বিষয়টা, আজকে আমরা ঈমান এনেছি, ঈমান আনার দরুন আমাদের উপরে কেউ কিন্তু একটা সেকেন্ডের জন্য অত্যাচার করে নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্রথমে ঈমান আনার শর্ত হলো কয়েকটা বিষয়ের উপর আপনাকে স্বীকৃতি দিতে হবে। এক নাম্বার স্বীকৃতি দিতে হবে আমার রব আল্লাহ। এক নাম্বার স্বীকৃতি কি বলেন? রবকে। রব শব্দের অনেকগুলো শাব্দিক অর্থের মধ্যে চারটা শাব্দিক অর্থ আছে। এক নাম্বার হলো রব শব্দের অর্থ হলো সৃষ্টিকর্তা, দুই নাম্বার হলো লালন পালন কর্তা, তিন নাম্বার হলো তিনি আমাদের মালিক, আর চার নাম্বার হলো তিনি আইনদাতা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, উপরের তিনটা বিষয় মানবেন, কোনো সমস্যা নাই। কিন্তু যখনই আপনি বলতে যাবেন আল্লাহ পাক তিনি আইনদাতা, এই কথা বলতে যাবেন না, আপনাকে বলা হবে জঙ্গি, আপনাকে বলা হবে রাজাকার, ঠিক কিনা? যখন আপনি বলতে যাবেন যে রব শব্দের চারটা শাব্দিক অর্থের মধ্যে একটা আছে, সেটা হলো আইনদাতা, আপনি আল্লাহর জামিন, আল্লাহর আইন চান, এই কথা বলবেন তো আপনারে বলবে এই রাজাকার। কথা বোঝা যায়? এখন অনেকের মনের মধ্যে জ্বলতেছে নাকি না, আমি যদি কোরআন হাদিস এবং যদি রেফারেন্সের বাইরে বলি, একজন দাঁড়ান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামেরা এমন পূর্ণাঙ্গ ভাবে তারা ঈমান এনেছেন, প্রত্যেকটা বিষয়ের উপরে তারা ঈমান এনেছেন, বাস্তবে আমল করতে গিয়েছেন। এই জন্য তারা আঘাতের শিকার তারা হয়েছেন, তারা কষ্টের শিকার তারা হয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে আমি পেয়েছিলাম সাহাবায়ে কেরামরা যারা ঈমান এনেছেন, তারা ঈমান আনার পর তাদের উপর অত্যাচার করা হয়েছে, তাদের উপর জুলুম পর্যন্ত করা হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী, ইয়াং যুবক মানুষ, এই যুবক মানুষটা তিনি ঈমান আনলেন। ঈমান আনার পর তার মা ধনাঢ্য একজন মহিলা তিনি ছিলেন। ওই মহিলা সন্তানকে ডেকে বলছে, বাবারে শোনো, তুমি ঈমান আনলা, আমার ধর্মের মুখে চুনকানি মেরে দিলা, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি শুনে নাও, আমাকে তুমি এত ভালোবাসো, কিন্তু আমার ধর্মকে তুমি লাথি মেরে মুহাম্মাদের ধর্মকে তুমি গ্রহণ করে নিলে। ও আমার সন্তান, যতক্ষণ পর্যন্ত তুমি ঈমান ছেড়ে না দিবা, আমি ঘোষণা দিচ্ছি এক ফোঁটা পানি পর্যন্ত আমি পান করব না, খাবার তো দূরের কথা। এই কথা বলা মাত্রই সন্তান দেখলেন আমার মা সাময়িকভাবে এমন করেছে, হয়তোবা পরবর্তীতে আমার মা ঠিক হয়ে যাবে। কিন্তু সন্তানের ভুল ধারণা ছিল তার মা ছিল অত্যন্ত জেদি। ওই সাহাবীর মা তিনি কোনো প্রকারের খাবার তিনি গ্রহণ করতেন না। অতঃপর যখন সন্তান মায়ের কাছে যান আর ডেকে বলেন, মা আমি তো তোমাকে ধর্মান্তরিত হতে বলছি না, তুমি তোমার ধর্ম পালন করো, আমাকে তুমি বাধা দিও না, কিন্তু তুমি কোনো খাবার গ্রহণ করেছো না। মা তুমি জানো তোমাকে আমি আমার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি, তুমি খাবার না খাওয়ার কারণে তোমার চামড়া তো তোমার হাড়ের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেছে, দেখা যায় ভিতরের হাড়গুলো দেখা যায়
ও আমার মা, তুমি খাবার গ্রহণ করো। এবার মা বললেন, যতক্ষণ পর্যন্ত ঈমান ছেড়ে না দিবা ততক্ষণ পর্যন্ত আল্লাহর কসম করে, রবের কসম করে বলছি, আমি এক ফোঁটা পানিও পান করব না। এইবার সাহাবী মায়ের কাছে গেলেন, মায়ের কানের কাছে মুখটা নিয়ে ডেকে বলছে, মা, আমি তোমাকে আমার জীবনের চাইতে ভালোবাসি, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাবা এবং তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার বাবা এবং তোমার মা তোমার জন্য হলো জাহান্নাম। মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করবে, আল্লাহর জান্নাত পেয়ে যাবে। মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবে, অসন্তুষ্ট থাকবে, আল্লাহর জাহান্নাম তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। ও আমার কলিজার টুকরা মা, শোনো, কিন্তু ঈমানের ক্ষেত্রে আমি আপোষী। আমি যেই ধর্মকে গ্রহণ করে নিয়েছি, এর মধ্যে যেই মজা, এর মধ্যে যেই শান্তি, এর মধ্যে যেই প্রশান্তি আমি পেয়েছি, আল্লাহর কসম করে তোমাকে আমি বলছি, শোনো, তোমার মতো মা যদি 100টা এই মুহূর্তে যদি খাবার গ্রহণ না করেও মারা যায়, আমি এই দিন ছেড়ে দেব না। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার মা ডেকে বলে, সন্তান, এমন কি মজা তুমি পাইলা, কি মজা তুমি পেয়েছো, যার কারণে তোমার মাকে এত ভালোবাসো, কিন্তু তোমার মাকেও তুমি ফেলে দিলে। মা তোমার এরকম মা যদি তোমার 1000টাও মরে যায়, তারপরেও তুমি এই দিনকে ছেড়ে দিবে না। সন্তান যখন মাকে এবার যখন বাস্তবিকভাবে যখন পরিপূর্ণটা বুঝিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে মা বলছে, বাবারে, এমন করে কেউ তো আমাকে কখনো বুঝায় নাই। এই মুহূর্তে আমি সাক্ষ্য দিয়ে ফেললাম এবং কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। 1 নাম্বার ঈমান আনতে হবে, আর ঈমান আনার পরে কিন্তু আপনার আল্লাহ পাক এবার বলেন, 1 নাম্বারের ঈমান আনবি, তোরে তখনই আমি পরীক্ষা নিব। কি নিব? পরীক্ষা। ঈমান যেখানে সম্পৃক্ত সেই জায়গায় পরীক্ষা থাকবে। যে ব্যক্তি ঈমান এনেছে কিন্তু পরীক্ষা তার আসে নাই, সে আসলে পরিপূর্ণ ঈমানদার হতে পারে